পরনিন্দা শুনতে বড্ড মজা লাগে। লো ভাইব্রেশন। আমরা প্রত্যেকেই ব্রহ্মাণ্ডে যারা এখানে অল্প বয়সী ছাত্রছাত্রীরা আছো, তোমরা সবাই জানো আমরা প্রত্যেকেই হলাম কি না তরঙ্গ, ভাইব্রেশন। এই তরঙ্গকেই আমরা আমাদের শাস্ত্রের ভাষায় বলছি শক্তি, এনার্জি। শক্তি মাত্রই একটা ফ্লো, একটা তরঙ্গ, একটা ঢেউ, যে ঢেউটা চোখ দিয়ে হয়তো সবসময় দেখা যায় না। আমরা স্থূল বস্তুর মধ্যে ঢেউটা দেখতে পাই, জলের তরঙ্গ দেখতে পাই। কিন্তু যদি কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে, এই যে যেমন কথা বলছি, এই শব্দের একটা তরঙ্গ আছে, ওখানে যে যন্ত্রপাতি আছে সেখানে কিন্তু তার স্কেল বোঝা যায়, ভলিউম বাড়ে কত, কমছে কত, তার যে ওঠানামা গ্রাফটা বোঝা যায়। আমাদের যে হৃদস্পন্দন হয় তার গ্রাফ দেখা যায় যখন ইসিজি করা হয়। ইসিজি মেশিনে যখন ওই কাগজটা বেরিয়ে আসে, রিপোর্টটা, তাতে দেখা যায় যে আমাদের হার্টের যে স্পন্দন হৃদযন্ত্রের কীভাবে এগোচ্ছে। বুকে যদি কান পাতা যায় ও ঢিপ ঢিপ শব্দ শোনা যায়। আমাদের রক্তস্রোতে রয়েছে তরঙ্গ, আমরা সবাই তরঙ্গ। চিন্তার রয়েছে তরঙ্গ, এই চিন্তার তরঙ্গটা চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। আমরা সবাই তরঙ্গ স্বরূপ। আর যখন আমাদের ওই চিন্তার তরঙ্গটা খুব নিচের দিকে পড়ে যায়, তখন এসব ভালো লাগে, পরনিন্দা, পরচর্চা, কুকথা, আনকথা, বাজে কথা বলার ইচ্ছা, যাতে কোনো সার নেই। মা সরস্বতীকে সারদা বলা হচ্ছে, কারণ তিনি সার বস্তু তুলে দান করেন। অসারকে ছেড়ে, গতকাল বলছিলাম দুধ জল মেশানো, যা গুরু মহারাজজিও গতকাল বলেছিলেন, সে দুধটাকে নিয়ে জলটাকে ফেলে দেওয়ার ক্ষমতা হংসের মধ্যে থাকে। সেই জন্যে মা সরস্বতী হংস বাহনা। তো এখন কথা হলো, আমরা যখন মানুষ, আমরা ওই আসুরি তরঙ্গের থেকে উঠবো, এটাই আমাদের জীবনের সংকল্প। ওই লো ভাইব্রেশনাল এনার্জি থেকে আমরা আপলিফটেড হব, আমরা ঊর্ধ্বগতি আমাদের আসুক। আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের কাজকর্ম, আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় একটা সুসংবদ্ধ একটা ছন্দে চলুক।